রহমানুর রহিম স্মার্ট টেকনিক এর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 9.2-এর আমাদের যে সব আছে এই সাইন, কস, ট্যান, কট এবং সেক কোসেকের যে মানগুলো আমাদের আছে 0 থেকে 90 ডিগ্রির এই মানগুলো নির্ণয় করা আমি শেখাবো। খুব সহজে তোমাদের নির্ণয় করা শেখাবো। যে টেকনিকটা এখন আমি তোমাদেরকে শেখাই দেবো, এই টেকনিকের সাহায্যে তোমরা যারা নবম দশম শ্রেণীতে নতুন পড়তেছো, নবম অথবা দশম শ্রেণীতে যারা পরীক্ষা দেবে এসএসসি আগামী 2026 সালে, তাদের জন্য খুব উপকার হবে। এই মানটা যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা নবম থেকে বিসিএস পর্যন্ত তোমাদের মান নির্ণয় করা খুব সোজা হবে। কিসের সাহায্যে আমরা করবো? আমাদের যে হাত আছে এই হাতের মাধ্যমে আমরা আমাদের ফর্মুলা শিখব এবং হাতের মাধ্যমে আমরা 0 ডিগ্রি, 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রির মান আমরা বের করব। তো কীভাবে বের করব এখন আমি তোমাদেরকে টেকনিকটা বুঝাই দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমরা এরকম একটা ছক আমি আর্ট করাই নিছি। আর্ট করলে তোমাদের মানগুলো বুঝাই দিতে আমার সুবিধা হবে। প্রথমে আমরা 0 ডিগ্রি, সাইন 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রির মান আমরা বের করব কিসের সাহায্যে? হাতের সাহায্যে। খেয়াল রাখো সাইনের ক্ষেত্রে এই যে আমাদের বৃদ্ধা আঙ্গুলটা আছে, এই বৃদ্ধা আঙ্গুলটা হবে 0 ডিগ্রি সাইনের ক্ষেত্রে। এটা 0, এটা 30, এটা হচ্ছে 45, এটা 60, এটা 90। কিভাবে দেখো, তার আগে আমি এটা টেকনিক বুঝাই দিই। আমরা যখন মান নির্ণয় করব তখন উপরে রুটকে ভাগ দিব 2 দ্বারা, যে মানগুলো আমরা আঙ্গুলে পাবো এই মানগুলো বসায়ে তারপরে আমরা 2 দ্বারা ভাগ দিলে আমাদের মান বের হয়ে আসবে। দেখো সুন্দর একটা চমৎকার একটা টেকনিক আমি বুঝাই দিচ্ছি তোমাদেরকে। দেখো এটাকে 0 ডিগ্রি, সাইনের ক্ষেত্রে নিচের দিকে নামবে। সাইনের ক্ষেত্রে কোন দিকে? নিচের দিকে নামবে। দেখো আমার যদি এটা 0 ডিগ্রি হয়, এই আঙ্গুলের নিচে কোনো আঙ্গুল আছে? আমার আছে? নাই, মানে 0। তার মানে আমরা যে আঙ্গুল যে পাইলাম না, এই না পাওয়ার ক্ষেত্রে আমরা কত আঙ্গুল পেয়েছি? 0। এই 0 মানটা আমরা রুটে বসাই দেব। তাহলে রুটের উপরে 0 মানে কত থাকে? রুটের উপর 0 মানে 0 ভাগ 2, 2কে 0 দ্বারা ভাগ দিলে হয় কত? 0। তার মানে সাইন 0 ডিগ্রি মান 0। এরপরে আসো সাইন 30 ডিগ্রি। এটা এই আঙ্গুলটা আমরা বলছি 30 ডিগ্রি। এটার নিচের দিকে দেখো কয়টা আঙ্গুল আছে? একটা আঙ্গুল আছে। তাহলে আমরা এখানে রুটকে 2 দ্বারা ভাগ দেব। একটা আঙ্গুল পেয়েছি 1, তাহলে রুট 1 মানে 1, নিচে 2। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত বের হলো? 5। এবার সাইন 45 ডিগ্রি মান দেখো, সাইন 45 কত? মধ্যমা আঙ্গুলটা আছে 45। তাহলে মধ্যমা আঙ্গুলের নিচের দিকে কয়টা আঙ্গুল আছে? 2টা। তাহলে আমরা রুট 2 মানে কি? রুট 2 মানে আমরা দেখো আমরা এই যে নিচে একটা 2 আছে না, আমরা 2টাকে 2টা রুট গুণ করলে 2 হবে না? হবে। তাহলে এই রুট 2 যদি আমি কেটে দেই তাহলে 1/√2 কত বের হচ্ছে? 1/√2। তার মানে 45 ডিগ্রি মান আসতেছে আমাদের 1/√2। এবার আমরা যাব 60 ডিগ্রি মান। দেখো এটা 60 ডিগ্রি, এটাকে বলা হয় অনামিকা, এটাতে রিং ফিঙ্গারও বলা হয়। তার মানে তোমরা যখন হচ্ছে বিয়ে শাদী করবা তখন তোমরা এই মেয়েদের এই অনামিকা আঙ্গুলে এঙ্গেজ করো। এঙ্গেজ বলতে কি? সে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তার জন্য প্রাথমিক একটা এঙ্গেজ করা হয়। এটাকে বলা হয় রিং ফিঙ্গার অথবা অনামিকা আঙ্গুল। এই আঙ্গুলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এই আঙ্গুলের নিচের দিকে কয়টা আঙ্গুল আছে? 3টা। আমার ট্রিকটা কি? রুট ভাগ 2। তার মানে এখানে আছে 3। তো 3 কে তো আর ভাগ করা যাবে না, তাহলে √3 মানে √3/2। এবার আসো 90 ডিগ্রি ট্রিক কি নিব? 90 ডিগ্রি ট্রিক নিব আমরা। 90 ডিগ্রি ট্রিক নিব রুট ভাগ 2, 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি দিয়ে কয়টা আঙ্গুল আছে? 4টা। তার মানে এখানে দিব কত? 4।
4 এর উপর রুট দিলে কত হয় 2, 2 ভাগ 2 সমান কত হয় 1। তাহলে দেখো 90 ডিগ্রির মান বের হলো 1। কত সহজ না? খুব সহজেই আমরা এই আঙ্গুলের ব্যবহার করব। দেখো আবার আমি বুঝাই দিচ্ছি। এটা 0 ডিগ্রি, 0 ডিগ্রির নিচে অর্থাৎ এই আঙ্গুলের নিচে আমার কোনো আঙ্গুল নাই, তার মানে 0 রুট, 0 উপর রুট থাকলে হয় 0, 0 কে 2 দ্বারা ভাগ দিলে হবে 0। তারপরে 1, 1 এর উপর রুট মানে 1, 1 কে যদি 2 দ্বারা ভাগ দিই তবে হাফ হয়ে যাবে। আবার যদি এটা ধরি, এটাকে রুট, রুট 2, এখানে আছে নিচে আছে 2টা, তাহলে রুট 2 হয়ে যাবে। রুট 2 এবং নিচের 2টাকে যদি আমরা 2টা রুট করে নিই, রুট 2 বাই রুট 2, 2 কে যদি ভাঙাই আমরা তাহলে রুট 2 গুণন রুট 2, একটা রুট 2 কাটা গেলে থাকে আমাদের 1 বাই রুট 2, 45 ডিগ্রি মান 1 বাই রুট 2। এভাবে 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান বের করব। এবার আমরা আসো, এবার আমরা করব হচ্ছে cos। cos এর ক্ষেত্রেও একই, cos এর ক্ষেত্রেও একই, কিন্তু cos এর একটু ডিফারেন্ট। cos আমাদের শেষ আঙ্গুল থেকে শুরু হবে। এটা হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রির এই দিকে কয়টা আঙ্গুল আছে? এখন দেখো 0 ডিগ্রির এই দিকে কয়টা আঙ্গুল আছে? 4টা। তার মানে এখানে 4, 4 এর উপর রুট মানে 2, 2 ভাগ করলে কত হচ্ছে 1। এবার আসো, এবার 30 ডিগ্রি মান বের করব। এটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি দিয়ে কয়টা আঙ্গুল আছে? 3টা। তার মানে রুট বাই 2 এখানে 3, তাহলে রুট 3 বাই 2। এরপরে আসো 45 ডিগ্রি, 45 এর এদিকে আসো, কয়টা আছে? 2টা, তাহলে রুট 2 ভাগ, এখানে হচ্ছে রুট 2 ভাগ 2, তার মানে রুট 2 গুণন রুট 2, এই রুট 2 কাটা গেল 1 বাই রুট 2। 45 এর ডিগ্রি মান 1 বাই রুট 2। এরপর আছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, একটা আঙ্গুল আছে, তার মানে একটা আঙ্গুল মানে হাফ হয়ে যাবে। আর এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির নিচে কোনো আঙ্গুল নাই, তার মানে এটা 0। বুঝা গেছে? আশা করি সবাই বুঝতে পারছো। বুঝতে না পারলে ভিডিওটা বারবার দেখলেই তোমরা বুঝতে পারবে। তাহলে এভাবে আমরা আঙ্গুল দিয়ে মান বের করতে পারলাম। cos এর ক্ষেত্রে এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45, এটা 60, এটা হচ্ছে 90। যদি এটা 0 ডিগ্রি ধরি, এদিকে 4টা আঙ্গুল আছে, তাহলে হচ্ছে আমাদের 1। তারপরে যদি এটা ধরি, এটা 3টা, রুট 3 বাই 2, এটা ধরলে 1 বাই রুট 2, এটা ধরলে হচ্ছে হাফ, আর এটা ধরলে হচ্ছে এর নিচে কোনো আঙ্গুলে 0। এবার আসো আমরা tan এর মান বের করব। আচ্ছা, তার আগে আমরা cos এর মানটা বের করা একটু শিখাই। একটা শিখাইলে তোমরা cos এর মান বের করতে পারবে। আচ্ছা, cos হচ্ছে sin এর বিপরীত। তারপরে আমরা cosec সমান আমরা কি জানি? cosec এর মানটা যদি আমরা ইয়া করি 1 বাই sin পাই, তাই না? cosec কে ভাঙালে আমরা কি পাই? 1 বাই sin ইকুয়াল cosec পাই। তাহলে 1 বাই sin ইকুয়াল যদি cosec হয়, তাহলে আমরা এটাকে sin এর মানটা বসাই দেই। sin যদি আমরা এটা 0 ডিগ্রি নেই, 0 ডিগ্রির ক্ষেত্রে তাহলে sin এর মানটা যদি আমরা 0 ডিগ্রি হয় তাহলে কত ধরবো? 0। আচ্ছা, দেখো sin এর মান 0। এখন আমরা একটা জিনিস দেব, কোন সংখ্যাকে যদি 0 দ্বারা আমরা ভাগ দেই তার ফলাফল পাবো না। অর্থাৎ কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ যাবে না। যখন ভাগ যাবে না তখন সেটাকে বলি আমরা অসংজ্ঞায়িত। তখন সেটাকে কি বলি? অসংজ্ঞায়িত। অর্থাৎ 0 দ্বারা কাউকে ভাগ করা যায় না, যার কারণে তার মানটা হবে অসংজ্ঞায়িত। তার মানে 0 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। 0 ডিগ্রির মান কত হবে? অসংজ্ঞায়িত। এবার আসো sin 30 ডিগ্রি cosec 30 ডিগ্রি বের করব। cosec 30 ডিগ্রি ইকুয়াল 1 বাই আমরা sin পাবো sin 30 ডিগ্রি। তো sin 30 ডিগ্রি মান কত? হাফ। এটা কিন্তু উল্টাই দিলে নিচে 2 হবে, এর নিচে 1 হবে, নিচে 1 এর কোনো ভ্যালু নাই, তাহলে 2 একে 2। এরপরে আসো sin 40 ডিগ্রি মান বসালে আমরা 1 ভাগ একবারে বসাই দিলাম আমি 1 বাই রুট 2, 1 গুণন রুট 2, তাহলে হবে রুট 2। এরপরে যদি আমরা 60 ডিগ্রি মান বসাই তাহলে 1 একবারে গুণ করে দিলাম আমি 1 গুণ হাফ মানে 2, 1 তাহলে আমরা কত যাবো? 45 ডিগ্রি। 45 ডিগ্রি পাবো আমরা। দেখো 45 ডিগ্রি ক্ষেত্রে যাবো আমরা 45 ডিগ্রি মান
সরি 60 ডিগ্রির মান যাবে 60 ডিগ্রি ভাগ 1 ডিভাইডেড আমরা পাবো √3 ভাগ 2 1 গুণন 2 ভাগ √3 √3 টা যাবে উল্টাই যাবে উপরে √3 টা আসবে 2 বাই √3 এরপরে যাব আমরা 90 ডিগ্রি মান 1 তাহলে 1 ভাগ 1 সমান কত হয় 1 ভাগ 1 কত হয় 1 হয় 1 ভাগ 1 হবে। এভাবে আমরা sin থেকে কোসেকের মানটা নির্ণয় করলাম, অর্থাৎ আমরা কোসেক সমান আমরা জানি 1/sin। এখন যত ডিগ্রির মান নির্ণয় করব sin এর মানটা বসাই দিয়ে ভাগ দিলে আমাদের কোসেকের মানটা বের হয়ে যাবে। এবার আসো আমরা যাব আমরা শেষে সেকের মান বের করব। sec সমান আমরা জানি cos, sec সমান আমরা জানি 1/cos। ঠিক একই ভাবে যদি আমরা 0 ডিগ্রির মান বের করি cos 0 ডিগ্রির মানটা বসাই দিতে হবে। cos 0 ডিগ্রির মান 1, তাহলে এটা হবে 1। এরপরে আমরা যদি 30 ডিগ্রির মান বসাই তাহলে 30 ডিগ্রির মান হবে √1 ভাগ √3/2 1 গুণ 2/√3 2/√3। এভাবে আমরা রিভার্স করেও মান বসাতে পারবো, আবার এইভাবে একটা মান বের করলে আমরা cos এর মান বসাই দিয়েও করতে পারবো। এরপরে আসবে √2, এরপরে আসবে 2, এরপরে হবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কেন হয় আমি বলে দিচ্ছি। অসংজ্ঞায়িত। এবার আসো tan এবং cot। tan সমান আমরা আগে cot এর মানটা যদি আমরা বের করে নিই তাহলে tan এর মান বের করতে পারবো। cot সমান আমরা কি জানি? কেউ কি বলতে পারবে cot সমান আমরা কি জানি? cot সমান আমরা জানি cos বাই sin, জানি না? cot সমান কি জানি আমরা? cos বাই sin। cot ইকুয়াল cos বাই sin। এখন এখানে যত ডিগ্রি মান বের করব তত ডিগ্রিকে ভাগ দেব। cos যদি 0 ডিগ্রি মান বের করি 0 ডিগ্রি, তাহলে sin 0 ডিগ্রি cos ও 0 ডিগ্রি হবে। sin cos 0 ডিগ্রি 1 আর sin 0 ডিগ্রি 0, তার মানে এটা হবে অসংজ্ঞায়িত। এরপরে আমরা যদি 30 ডিগ্রি মান বের করি, 30 ডিগ্রি মান আছে cos এর মান হচ্ছে √3/2 ভাগ হাফ, তাহলে √3/2 গুণন 2, এই 2 কাটা গেলে শুধু থাকে √3। এভাবে আমরা বের করতে পারি। অর্থাৎ cot 0 ডিগ্রি, অর্থাৎ cot সমান আমরা জানি cos বাই sin। এখন sin এর মানগুলো আমরা যদি বসাই দেই, sin এবং cos এর মানগুলো যদি ডিগ্রি অনুসারে বসাই দেই তাহলে আমাদের ফলাফলগুলো হয়ে যাবে। এখানে হবে 1, তারপরে হবে 1/√3 0, 1/√3 0। এটা কিন্তু রিভার্স করি 0 1/√3, এটা হবে 1, এটা হবে √3, এটা হবে অসংজ্ঞায়িত। অর্থাৎ কেমন করে আমরা তখন tan সমান আমরা জানি sin বাই cos। sin এবং tan এর মান যত ডিগ্রি নিব তত ডিগ্রিটা যদি আমরা বসাই দেই তাহলে আমাদের ফলাফল বের হয়ে যাবে। আশা করি তোমরা সবটা সময় বুঝছো। আমরা হাতের মাধ্যমে যদি দুটার মান নির্ণয় করতে পারি, sin এবং cos এর মান যদি নির্ণয় করতে পারি, বাকি চারটা অটোমেটিক আমাদের আয়ত্তে চলে আসবে। আমরা জানি cosec সমান 1/sin এবং sec সমান 1/cos, আর tan সমান আমরা জানি sin বাই cos, আর cot সমান আমরা জানি cos বাই sin। এই মানগুলো আমরা ডিগ্রি অনুসারে বসাই দিলে ফলাফল পেয়ে যাব। আশা করি সবাই বুঝছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আশা করি এরকম নতুন ভিডিও আপলোড হবে।